আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলো শুনলে যে কোনো মানুষের হৃদয় কেঁপে উঠবে। কারণ আজকের আলোচনা এমন এক ঘর নিয়ে, যেখানে যেতে না চাইলেও আমাদের সবাইকে যেতে হবে। সেটা হলো কবর। একবার ভাবুন, মানুষ যখন শেষ নিঃশ্বাস ফেলে, প্রাণ বের হয়ে যায়, তারপর তাকে যারা খুব ভালোবাসে, সেই মানুষগুলোই তাকে কবরের দিকে নিয়ে যায়। মাটির নিচে নামানোর পর সবাই চলে যায়, আর মানুষ একা হয়ে যায় সে আঁধারের ঘরে। হাদিসে এসেছে, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যদি কবর ভালো হয়, সামনের সব সহজ হবে। আর যদি কবর কঠিন হয়, তাহলে আরো কঠিন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের চাপ থেকে কেউ রেহাই পাবে না। মুমিনের জন্য কবরের চাপ মায়ের আলিঙ্গনের মতো, আর গুনাহগারের জন্য সেটা আয়রনের গিঁটের মতো কঠিন হয়ে বুক ও হাড় এক হয়ে যাবে। একবার কল্পনা করুন, চারদিকে অন্ধকার, কেউ নেই, কোনো আলো নেই, শুধু নিজের আমলই সেখানে আলো হয়ে দাঁড়াবে। মুনকার নাকির ও প্রশ্নের সময়, কবরের সবচেয়ে কঠিন মুহূর্ত, দুই ফেরেশতা এসে প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে? যে মানুষ দুনিয়ায় নামাজ পড়েছে, ঈমান রেখেছে, গুনাহ থেকে বেঁচেছে, সে সহজেই উত্তর দিতে পারবে। কিন্তু যারা দুনিয়াকে সবকিছু মানত, যারা গুনাহে ডুবে থাকতো, তারা বলবে, আহ, আমি জানি না। এ দৃশ্য কত ভয়াবহ, কল্পনাও করা যায় না। কবরের আযাবের কিছু বাস্তব দৃশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে কেঁদেছেন আর বলেছেন, ভাইয়ের মতো তোমাদের সতর্ক করছি, কবরের আযাব খুবই কঠিন। কিছু কবরের আযাব, গীবতকারী তার জিহবা আগুনে পোড়ানো হবে, সুদখোর রক্তের নদীতে সাঁতার কাটবে এবং ফেরেশতারা তাকে পাথর ছুড়বে। নামাজ না পড়া, তার কবরকে সংকুচিত করা হবে, আলোর সব দরজা বন্ধ হয়ে যাবে। পরচর্চা, দৃষ্টির গুনাহ, শরীরের অশুদ্ধতা, এগুলোর কারণে কবর আগুনের গর্ত হয়ে যাবে। কবর কখনো গল্প নয়, এটা আমাদের সামনে অপেক্ষমান বাস্তব চিত্র। মুমিনের কবর রহমতের বাগান হবে। যে মানুষ দুনিয়ায় ঈমান ধরে রেখেছে, আল্লাহ ভীতি রেখেছে, তার জন্য কবর হয়ে যাবে আখিরাতের বাগান, আলোর ঘর, আরাম ও শান্তির স্থান। ফেরেশতারা তাকে বলবে, তোমার জন্য জান্নাতের দরজা খোলা হয়েছে। তার কবর প্রশান্ত হয়ে যায়, সুগন্ধ ছড়ায়, আর সে ঘুমিয়ে থাকে যেন নববধূর মতো আরামে। কবরের আযাব থেকে বাঁচার উপায়, এই কয়েকটি আমল মানুষকে কবরের আযাব থেকে রক্ষা করে। নামাজ কবরের প্রথম রক্ষা কবচ। কোরআন তেলাওয়াত, বিশেষ করে সূরা মুলক। হাদিসে আছে, সূরা মুলক কবরের আযাব থেকে মুক্তি দেয়। গুনাহ থেকে বেঁচে থাকা, বিশেষ করে সুদ, পরচর্চা, দৃষ্টি গুচিতা ও জেনা ফাসাদ থেকে বেঁচে থাকা। তওবা, যে মানুষ প্রতিদিন তওবা করে, আল্লাহ তার কবরকে শান্তির ঘর বানিয়ে দেন। একদিন আমরা সবাই এই দুনিয়া ছেড়ে চলে যাব। বাড়ি, গাড়ি, ক্যারিয়ার, কাউকে কিছুই আমাদের সাথে যাবে না। শুধু একটাই জিনিস যাবে, তা হলো আমাদের আমল। আজ থেকে নিজের কাছে প্রতিজ্ঞা করুন, আমি গুনাহ ছাড়বো, নামাজ ঠিক রাখবো, কোরআন পড়বো, যাতে আমার কবর অন্ধকার না হয়, জান্নাতের বাগান হয়ে যায়। হে আল্লাহ, আমাদেরকে কবরের আযাব থেকে হেফাজত করুন, কবরকে আমাদের জন্য শান্তির ঘর বানান। আমিন।